তলে চেতনা হারিয়ে ফেলেছে। বলছে ঠাকুর এ তো আমি চাইনি, আমি তো তোমার ভক্ত, অভুক্ত থেকে যাক এ তো আমি চাইনি। তোমার ভক্ত গৃহে গেলে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা, এখানে দাঁড়াও, রাস্তার দিকে তাকিয়ে দাঁড়াও। স্বামী ভিক্ষায় গেছে, কখন আসবে? আমার দিকে তাকাও। স্বামী ভিক্ষায় গেছে, কখন আসবে? এখনো ফিরছে না। এদিকে ভক্তবৃন্দ কীর্তন করে সকলে স্নান করতে গেছে। স্নান করে এলে আমি কি কি জবাব দেব? যখন ডেকে বলবে মা আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। অশ্বিনীর আশায় তাকাচ্ছে এদিকে আমার ঠাকুর। ঠাকুর নিজ মস্তকে চাউল ডাল তরি তরকারি নিয়ে এসে ডাকছে মা, ও মা এই দেখো বাবা আমার মস্তকে করে কত চাউল ডাল তরি তরকারি পাঠিয়ে দিয়েছে, ধরো। বাবা বলেছে বাড়িতে কত ভক্ত আছে, এই নাও, এই দিয়ে চাউল ডাল সেবা করাও। জয় জয় শান্তি হরি প্রতি প্রেমা, আমার মা প্রেমানন্দে হরি হরি বল হরি। আমার মা বলছে কোন এমন অভাগিনী মায়ের একটু হৃদয়ে মমতা নাই তোকে এই ছোট্ট বয়সে এই মুটেগিরি এত বড় বোঝা মাথায় তুলে দিয়েছে। আমার স্বামী দেবতা তো এত নির্দয় নয়। তখন মা মালঞ্চ দেবী বলছে আচ্ছা বাবা তুই কোথায় থাকিস বলতো? এত সুন্দর রূপ তোকে দেখলে আর নয়ন ফিরানো যায় না। কত কষ্ট হয়েছে, তোর মুখটা একটু আমি নিজের আঁচলে মুছিয়ে দিই। মা বালঞ্চ দেবী আমার ঠাকুরকে আদর দিচ্ছে, কত সুন্দর। ঠাকুর বলছে জানো মা আমি ওই যে ভবের হাটে থাকি, কোন ভক্ত যদি আমাকে তার ভার দেয় আমি তার মুঠে হয়ে, তার কিষাণ হয়ে তার আমি সারা জীবনের ভার ভক্তের ভগবান বোঝা আমি বয়ে হরি মাথায় তুলে দেই। হরি বল হরি বল হরি বল। আর জানো মা আমার অশ্বিনী বাবা অশ্বিনী কিনা আমার বড় ভালো লাগে, তাই আমি তার কথা রক্ষা করেছি, তার কথা উল্লঙ্ঘন করতে পারলাম না। তাই আমার মাথায় তার জীবনের সকল ভার দিয়েছে, আমি তার ভার গ্রহণ করে আমি তার চাকর সেজে। লিখেছে আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে কার্য করে হারে এমন নফর দেখি নাই। ভক্তের জন্য ভগবান চাকর হয়, যখন যাহা বাঞ্ছা করি পলকে না হতে দেরি, অমনি দেয় সে জোগাড় করি হারে তার মান অভিমান নাই। সে কেমন চাকর সাজে জানো? যখন এতে ঘুমে থাকি সে আমারে দেয় গো চকি, আমার সুখেতে সুখী, তার আত্মসুখ নাই। আমার অশ্বিনী গোসাই সম্বিত ধীরে কান্না করছে যে বাড়িতে ভক্তগণ আমি যাই, যদিও ভিক্ষায় কিছু নাই পাই তবুও ফিরে যাই। অশ্বিনী গোসাই উঠে চোখের জলে বলছে আমি কি
আমাতে আছে হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়া আমার মন পোড়া এক রোগ হইয়াছে। আমার মন পোড়ায়া রোগ আসে সখী সেই জ্বালায় জ্বলে পড়তেছি। সেই জ্বালায় জ্বলে মরতেছি আমি কি আমাকে হরি সাদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়া বলছে আমি সকলই ভুলেছি তোরে পাইয়া কৃষ্ণ কানাইয়া। আমি সকলই ভুলেছি তোরে পাইয়া, আমি সকল কিছু পারি ভুলিতে, শুধু পারি না তোর বাঁধন খুলিতে। তোর সঙ্গে যে প্রেম ডোর আমি ভুলতে পারি না। কবে এসে আমার এই ভাঙা কুড়ে আমার মাটির আসন বসবে জুড়ে। এই যে পোড়া রোগ যদি একবার লাগে, তাই বলছে এই পোড়া রোগের মন পোড়া রোগের লীতি রোগের রীতি সদাই চলে বিষের বাতি আমার মন হইয়াছে ধন্যমতি কি করতে কি না কি করতে কি না করতে ছি সুদূর 79 অঞ্চল থেকে এই মনপুরা রোগী এসেছে। মন পুড়ে যায়, ঠাকুর তোমার লীলা কথা, তোমার ভক্তের কথা শুনবো। জানি না কালকে সকালের সূর্য দেখবো কিনা, রাত্রে যদি প্রাণ পাখি উড়ে যায় তাহলে এই লীলা কথা ভক্তের শব্দ পরশ আর পাবো না। এই পুড়ে পুড়ে এই পোড়া রোগে দূর দূর থেকে এসেছে এই পোড়া মন পোড়া রোগের রোগী। পাড়া পাগল হয়ে গেছে। হরি বল হরি বল হরি বল। হয়ে পাগল পাড়া পাগল পাড়া মাতোয়ারা ও সখী
তুমি কি আমাতে আছি হরি সাদের লোতে আরে ঘরের বাহি হইয়া এই রোগ যার লাগে ডুবু ডুবু নয়ন তারা তার দুই নয়নে বহে ধারা নয়নে প্রেম ধারা বহে ওরে ও তার প্রেমে তনু যারা যারা মরমে দাগ যার লেগেছে আমার সত্য ভামা মা ঘোমটার আড়াল থেকে শুধু কাঁদে শুধু কাঁদে গোপাল সাধু জিজ্ঞাসা করছে ওমা তোমার কিসের অভাব এই ওরা কান্দিতে তুমি কেন কাঁদো সত্যভামা মা বলছে জানো গোপাল এই নারী জন্ম তখনই সফল হয় যদি কাদার মতন কাদা যায় যদি কাদার মতন কাদা যায় তাহলে এই নারী জন্ম ধন্য হয় তাই কাদার সুলাগন এসেছে মনের মতো জন্মের মতো একবার কেঁদে করি তবে কারা কাঁদে যাদের এই রোগ লাগে কোটি জন্মের পাপ যদি দেহে থাকে প্রচুর হরি নামে কৃষ্ণ নামে প্রেমে হয় না অঙ্কুর এই কঠিন রোগের রোগী যারা বড় কঠিন ব্যারাম আর ধরে রাখতে পারছে না নিজেকে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে ঠাকুর কবে আমার এই রোগ ভালো হবে কবে তোমার ভক্ত কৃপা করবে আমাকে ও দয়াল হরিচাঁদ কাঁদলে কি আর গৌর পাবি তাই তো ভাবি কে না কাঁদে গৌর বলে এ বড় কঠিন বেড়া কিছুতে না হয় গো আরা কেবল বলি বলে বলে মরমে রয়াছি বড় কঠিন বেড়া কঠিন বেড়া কিছুতে না হয় গো কিছুতে না হয় গো यारा কেবল বলি মলা মলা
ব্যারামটা কেমন? অশ্বিনী গোসাই বলছে কেমন এই ব্যারামটা? বলছে হরি হরি দয়াময়, করলে কি আমায়, তুমি করলে কি আমায় হরি? তবু বিচ্ছেদ রোগে দহিছে হৃদয়, প্রেম দাবা নলে সদাই মরি চলে। এই ছিল কপালে, করি কি উপায়? এত প্রেম দিল কেন পরাণে হরি, আমার এত প্রেম দিলে কেন পরাণে? যদি তুমি দেখা না দিলে এত প্রেম কেন দিলে পরাণে? এই প্রেম শীতল হয়, নিবারণ হয় যদি হরি চিন্তামণি নিজে ঔষধ হয়ে দেখা দেয়। ও হরি চিন্তামণি ও চাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহি হইয়াছি। অশ্বিনী গোসাই বলছে ও হরি, গুরু আমার থাকুক সুখে, আমি যেন কাঁদি দুঃখে। আমার দুঃখ নাই তাতে, কাঙাল বেশে পর্ব ভিক্ষে এই ভক্তের দ্বারে দ্বারে গুরুর গুণ গিয়ে বেড়ায়। আমি পেয়েছিলাম সেই ভাগ্য, পিতা মাতার পুণ্যের জোরে আমি গিয়েছিলাম প্রেম বাজারে। আমার কর্মদোষে এলাম ফিরে, চিনলেও না সেই প্রেমের ধারা। আমার নিজ কর্মদোষে আমি বঞ্চিত রইলাম তোমার প্রেম ধনে। কিন্তু আজ সকলে আমরা অশ্বিনী, সকলে আমরা রাধারানী। এই বিচ্ছেদ রোগ, হরিপ্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেদে। হরিপ্রেম বিচ্ছেদ রোগে বিচ্ছেদ রোগে আমি
বাঁচি না তার ভাবু বেগে আমার মন লাগে না, মন লাগে না যোগে যোগে যে রোগের রোগী হইয়াছি আমি ক্ষণে হাসি ক্ষণে কাঁদি। ওই আমি খানে খাসি খানে কাঁদি সখী মার পোড়া বাউরি সেজে হরি বল আমি কি আমাতে আছি হরি বল হরি বল। চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হইয়াছি হরি বল হরি বল। লেগে সেই রূপের ছটা লেগেছে রূপের ছাটা আয়া আমার খসে পড়ল পাঞ্চ কাটা জাতকুলের পর দিয়ে বাটা সাতকুলের পর দিয়ে বাটা তারঙ্গে সাঁতার খেলতেছি যেদিকে ফিরাই আঁকি আমি যেদিকে সকল হরিময় হয়ে গেছে। দেখি হরি বল হরি বল। হরিময় জগৎ দেখতেছি আমি কি আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে হরি বল হরি বল। হারে ঘরের বাহির হইয়াছি কারণ চাঁদকে বলে তারক ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নীলে আর এই দশা ঘটে কপালে এই দশা ঘাটে কপালে সাচক্ষে কত দেখতে সি
আমি কি আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছি জয় জয় শান্তি হরি গুরুচাঁদ বিধি প্রেমানন্দে হরি ধ্বনি বল বল। আজকে শ্যামসুন্দর নগরবাসী ধন্য। শ্যামসুন্দর নগর গঙ্গাচরণায় পরিণত হয়েছে। অশ্বিনী গোসাইয়ের আহ্বানে করুণ ক্রন্দনে আমার দয়াল হরিচাঁদ শান্তিমাতা ও পার্শ্বদগণ নিয়ে ধীরে ধীরে অশ্বিনীর গৃহে প্রবেশ করছে। হরিনাম করতে করতে তারকশ্রী হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল। ঠাকুর এই পাশে দাঁড় করাও, মা আরেকটু পিছনে যাও, আরেকটু পিছনে যাও। হরি বল ঘুরে ঘুরে দাঁড়াও, ক্যামেরার দিকে ঘুরে দাঁড়াও। হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল এদিকে ঘুরে দাঁড়াও। হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল গৌর হরি বল হরি বল পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি জয় জগৎ মাতা শান্তি দেবী কি জয় দ্বাদশ পাগল কি জয় ঠাকুরের ভক্তবৃন্দ কি জয়। হরি বল এদিকে হরি বল এদিকে আমার অশ্বিনী মা মালঞ্চ দেবী চোখের জলে বলছে, ঠাকুর কত যোগী কত ঋষি তোমাকে ধ্যানে বসে পায় না, তুমি করুণা করে এই কাঙালের গৃহে এসেছো, আমি কি দিয়ে তোমার চরণ বন্দন করি। বরণের ডালা হাতে নিয়ে অশ্বিনী মাগো বরণের ডালাটা দাও। বরণের ডালা হাতে নিয়ে চোখের জল দিয়ে ঠাকুরকে বরণ করছে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী সর্বদাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাট, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। নিজ দাস করিব রে করবাত্মচার, হে কাঙালের ঠাকুর তুমি নিজ দাস করিব রে করো আত্মসার। আমার আর কিছু নাই তোমার কাছে চাওয়া। এই বলে অশ্বিনী চরণ ধরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। হরি বল হরি বল অশ্বিনীর মানব জীবন ধন্য হলো, হরিচাঁদের কৃপা বর্ষণ হলো। অশ্বিনীর মস্তকে হাত রেখে শান্তি মাতা হরিচাঁদ কৃপা করেছে। বাবা অশ্বিনী আয়, তুই আমার কোলে আয়, তোর চোখের জলে আমি বাধা পড়েছি বাবা। জনম জনমে আমি তোর বান্ধব, আমি তোর দীনবন্ধু। আজকে সকল ভক্তের প্রকাশ্যে কথা দিলাম, আমি এই জগতে ভুবার হরণের তরে আবার যদি আসি লীলার কার্যে, আমি তোকে আমার পার্শ্বদ রূপে, আমার ভক্ত রূপে আমি তোকে সঙ্গে নিয়ে আসবো। তোকে আশীর্বাদ করে গেলাম, হরি প্রেম ধন তোকে দিলাম। তুই চোখের জলে যখনই আমাকে ডাকবি আমি এসে উদয় হব বাবা অশ্বিনী। ভক্ত ভগবানের আশীর্বাদ পেয়ে নৃত্য করছে, চোখের জলে ভাসছে। হরি ভক্ত ভক্তগণ দেও হে চরণ ধুলি, হরি ভক্তগণ দেও হে চরণ ধুলি, হরি ভক্তগণ দেও হে চরণ ধুলি, হরি ভক্ত ভক্তগণ দেও হে চরণ ধুলি।
ঠাকুরের ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি ভক্তের চরণ ধুলি যদি পাপি পায়, হরি ভক্তের চরণে ধুলি যদি পাপি পায়, ওরে সেই পাপি পার হয়ে যায় হরি চাঁদের নাম। আর হরি ভক্তের চরণে ধুলি যদি পাপি পায়, সেই পাপি পার হয়ে যায় ভব পারের নাম। হরি চাঁদের নাম। ভক্ত ভক্তগণ যাও চরণে ধুলি, হরি ভক্ত ভক্তগণ দাও চরণের ধুলি। হরি বল। হরি বল হরি বল। এই হরি ভক্তের চরণ ধুলি, যদি পাপি পায়, এই হরি ভক্তের চরণ ধুলি শুধু ধুলি নয়, এই ধুলির শেষে, এই ধুলি শেষের দিনে পারের সম্বল হয়। ভক্তের চরণে ধুলি শুধু ধুলি নয়, সেই ধুলি শেষের দিনে পারের সম্বল হয়। হরি ভক্ত ভক্তদের চরণের ধুলি, হরি ভক্ত ভক্তগণ দাও চরণের ধুলি। আমি অঙ্গে মাখিয়ার মাথায় দিলাম তুলি, আমি অঙ্গে মাখিয়ার মাথায় দিলাম তুলি, হরি ভক্ত ভক্তগণ যাও চরণে ধুলি, হরি ভক্ত ভক্তগণ যাও চরণে ধুলি। হরি বল হরি বল। হরি বল হরি বল। ঠাকুরের কাছে সকল মনের বাসনা জানাও, ঠাকুর আমার দয়াময়। কাঙালকে বড় ভালোবাসে ঠাকুর। হরি বল হরি বল হরি বল। এই চরণ ধুলি নিয়ে যদি কোনো কাজে যায়, চরণে ধুলি নিয়ে যদি কোনো কাজে যায়, বিপদ আপদে তারে কবু নাহি ধায়। চরণে ধুলি নিয়ে যদি কোনো কাজে যায়, বিপদে আপদে তারে কবু নাহি ধায়। ভক্ত ভক্তগণ যাও চরণে ধুলি, হরি ভক্ত ভক্তগণ যাও চরণে ধুলি। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। ওমা, একটু ঠাকুরকে একটু পিছনে সরে যান, সবাই ঠাকুর কৃপা করবে। কর্মকর্তাদের আমি একটু বিনম্র স্বভাবে অনুরোধ করব, একটু যদি, যেহেতু এখন আরতি করবো কিনা লীলামৃতে, তাই একটু জায়গা দরকার আমাদের পাগলরা, তাই সব মায়েদের চরণে মিনতি।